ফেসবুক পেজ কীভাবে পার্মানেন্টলি বা চিরতরে ডিলিট করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অনেক সময় আমাদের অনেকগুলো পেজ হয়ে যায়, যার কারণে পেজগুলো আসলে দরকার পড়ে না, ডিলিট করার প্রয়োজন পড়ে। ওই সব পেজগুলোকে কীভাবে ডিলিট করবেন সেই বিষয়টা জানার জন্য প্রথমত আমাকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখুন তীরের মতো একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আপনি যে পেজটা মূলত ডিলিট করতে চাচ্ছেন ওই পেজটার মধ্যে প্রথমে আপনাকে রিডাইরেক্ট হতে হবে, অর্থাৎ ওইখানে লগ ইন করা থাকতে হবে। ধরুন আমি একটা পেজ সিলেক্ট করি, যে পেজটা আমি ডিলিট করে দেবো, যেমন এই পেজটা আমি লগ ইন করে দিলাম। এভাবে সিলেক্ট করার পর সুইচ টু ওই পেজের মধ্যে আপনাকে সুইচ করাবে। এই পেজটার মধ্যে আমি চলে এসেছি, এই পেজটাই আমি ডিলিট করব। তারপরে আমি কি করব, এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে সেটিংস এই আইকনটার মধ্যে একটা ক্লিক করব। সেটিংস এই আইকনের মধ্যে ক্লিক করার পর স্ক্রল করে আপনি একটু নিচে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটা যদি আপনি অনেক সময় এখানে দেখতে না পান, তাহলে অবশ্যই এখানে যে চার্জ বারটা আছে এখানে গিয়ে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটা লিখে চার্জ করলে আপনার এখানে চলে আসবে। অনেক সময় অপশানটা শো করে না। তারপরে এই অপশানের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে তিনটে অপশান দেখাচ্ছে, দেখুন, ডিএক্টিভ পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ। ডিলিট পেজ নিচের যে অপশানটা আছে এটার মধ্যে সিলেক্ট করতে হবে। দেখুন দিস ইজ পার্মানেন্ট, অর্থাৎ পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাবে। এটাকে আপনি আর রিকভার কিন্তু করতে পারবেন না। রিকভার করা যাবে, তবে একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি এখানকার আপনার যে ভিডিওগুলো আছে সেগুলোকে ডাউনলোড করার একটা অপশান পাবেন। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এরকম অপশান দেখাবে, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল। আমি এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এই অপশানটা সিলেক্ট করার পর এরকম অপশান পাবেন। কন্টিনিউ যদি আমি চাপ দিই, কন্টিনিউতে আমি চাপ দেব। কন্টিনিউতে চাপ দেওয়ার পর এরকম লেখা আসবে। নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন, ডাউনলোড ইনফো। যদি আপনার এখানে কোনো ইনফরমেশান ডাউনলোড করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে ইনফরমেশান ডাউনলোড করে নিতে পারবেন। যদি প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু দরকার নাই। তারপরে আপনি এখানে কন্টিনিউতে চাপ দেবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পর আপনার যে মেইন প্রোফাইল আছে সেই মেইন প্রোফাইলে কিন্তু আপনাকে নিয়ে যাবে। মেইন প্রোফাইলে নিয়ে আসার পর আপনি এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। যাই হোক, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর এরকম চলে আসছে, দেখুন, ডিলিট স্কিন কেয়ার ব্লগস ফেস অ্যান্ড ইনফরমেশান। ডিলিট হয়ে যাবে। তবে এখানে একটা কথা লেখা আছে, দিস ফলোয়িং ফেস উইল বি ডিলিটেড অ্যান্ড ইউ উইল বি সুইচ টু শামী উসমান, ইউ ক্যান রিঅ্যাক্টিভেটেড উইথিন এত ডেজ, লগিং ইন অ্যাজ শামী উসমান। অর্থাৎ আমাকে 30 দিন একটা সুযোগ দিবে, 30 দিনের মধ্যে আমি আবার চাইলে সেটাকে লগ ইন করতে পারবো। তো এখানে যদি আমি ডিলিট দিই তাহলে কিন্তু এখন পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর আমার যে মেইন প্রোফাইলটা আছে সেই মেইন প্রোফাইলে কিন্তু নিয়ে আসছে, দেখুন, অর্থাৎ আমার এই পেজটা কিন্তু এখন নাই, আর ডিলিট হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে পেজগুলোকে ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি একটু ভালো লেগে থাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।